আসসালামু আলাইকুম বন্ধুরা, আগামী 11 তারিখের পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, ভর্তি পরীক্ষার দিন কি করণীয় রয়েছে, কেন্দ্রে কি করতে হবে, কেন্দ্রের বাইরে কি করতে হবে, পরীক্ষার হলে কি করতে হবে, কি নিয়ে যাবে কি নিয়ে যাবে না, কখন কি করতে হবে, সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, এখানে একটি ভুলে তোমার পরীক্ষা বাতিলও হয়ে যেতে পারে, তুমি বিপদেও পড়ে যেতে পারো। তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবে না। প্রথমেই আমাদেরকে জানতে হবে পরীক্ষার দিন যা যা তোমাকে মানতে হবে। প্রথমত হচ্ছে পরীক্ষার 1 ঘন্টা পূর্বে তোমাকে অবশ্যই কেন্দ্রে অবস্থান করতে হবে। যেহেতু পরীক্ষাটি ঢাকার সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে 7টি কলেজে অনুষ্ঠিত হচ্ছে এবং আশেপাশে ইনস্টিটিউটে হচ্ছে, তাই এখানে কিন্তু একটা যানজটের বিষয় কিন্তু রয়েছে। তাই যারা ঢাকার বাইরে থেকে আসবে তারা অবশ্যই টাইমটা চিন্তা ভাবনা করে তারপর কিন্তু আসবে। দ্বিতীয়ত হচ্ছে প্রবেশপত্র। তোমরা অনেকেই আমাকে বলেছো যে ভাইয়া আমরা প্রবেশপত্র ডাউনলোড করেছি, আজকে অনেকে লোগো সহ ডাউনলোড করেছে, অনেকে লোগো ছাড়া ডাউনলোড করেছে। যেহেতু লগ ইন করা যাচ্ছে, লোগো সহই ডাউনলোড করে নাও। এটা লোগো ছাড়া হলেও সমস্যা নাই, লোগো থাকলেও সমস্যা নেই, তবে যেহেতু এখন লোগো দিচ্ছে তাই লোগো সহই তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর যদি সেটা সম্ভব না হয়, যেটা দিয়েছে সেটা দিয়েও তুমি পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই। এবং প্রবেশপত্র 2 থেকে 3টা প্রিন্ট আউট করে নিবে, যাতে করে একটি নষ্ট হলো আরেকটিও যেন তুমি ইউজ করতে পারো। তৃতীয় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কালো কালির বল পয়েন্ট কলম এবং পেন্সিল সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবে। এবার আসি পরীক্ষার কক্ষে কি কি বিষয় তোমাকে নজর রাখতে হবে। প্রথমত হচ্ছে প্রবেশপত্রটার সাথে অবশ্যই তোমাকে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ওএমআর ফর্ম। বন্ধুরা, ওএমআর ফর্ম কিন্তু নষ্ট হয়ে গেলে সেটাকে কিন্তু তারা তোমাকে ফেরত দিবে না বা নতুন ওএমআর ফর্ম দিবে না। তাই ওএমআর ফর্ম কোনোভাবেই যাতে নষ্ট না হয় এই ব্যাপারটার মধ্যে খেয়াল রাখবে। আর যেখানে যেখানে সিগনেচার করার প্রয়োজন, যেখানে রোল নাম্বার লেখা প্রয়োজন, সিরিয়াল নাম্বার লেখা প্রয়োজন, সেটা অবশ্যই বুঝে শুনে সময় নিয়ে করবে। এবারে টাইম ফ্রেমগুলো জেনে নিই, কারণ টাইম ফ্রেমের উপর অনেক কিছু নির্ভর করছে। মনে রাখবে, যেটা বললাম, পরীক্ষা শুরুর 1 ঘন্টা পূর্বে কেন্দ্রে প্রবেশ করবে। যেহেতু 3টা বাজে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তাই 2টা বাজে অবশ্যই তোমাকে কেন্দ্রে থাকতে হবে। এরপর রুমে প্রবেশ বা আসন গ্রহণ করবে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে। অর্থাৎ যদি 3টায় পরীক্ষা হয়, 2:30টার মধ্যে নিজের রুমে প্রবেশ করে আসন গ্রহণ করবে। এরপর হচ্ছে ওএমআর শিট এবং প্রশ্নপত্র তোমাকে বিতরণ করবে এবং এটা পরীক্ষা শুরুর 5 মিনিট আগে দিবে। এরপর তোমার যে ওএমআর শিটের মধ্যে তোমার নাম, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, অন্য যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো দেখে শুনে 2বার 3বার পড়ে তারপর ফিল আপ করবে, কোনোভাবেই কিন্তু ভুল করবে না। আর সর্বশেষ হচ্ছে পরীক্ষা শুরুর পরে অর্থাৎ 3টার পরে পরীক্ষার রুমে তোমাকে প্রবেশ করতেও দিবে না এবং পরীক্ষার হল থেকে তোমার বাইরেও যেতে দিবে না। তাই এই বিষয়টাকে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, অর্থাৎ টাইম ফ্রেমটার দিকে খেয়াল রাখতে হবে। এবার আসি ওএমআর শিট। বন্ধুরা, এটা একটি স্যাম্পল ওএমআর শিট, এরকমই হবে এমন কোনো কথা নেই, ভিন্নতাও থাকতে পারে। বন্ধুরা, এই ধরনের যদি ওএমআর শিট আসে তাহলে এক পাশে কিন্তু পরিদর্শকের স্বাক্ষরের একটি অপশন থাকবে, যেখানে যিনি গার্ড দিবেন তিনি কিন্তু সিগনেচার করবেন। এই ব্যাপারটাও কিন্তু তোমাকে কনফার্ম থাকতে হবে যে তিনি ঠিকভাবে সই করছেন। তোমার নাম এবং তোমার স্বাক্ষর যদি অপশন থাকে তাহলে সেটা সেভাবেই দিতে হবে। যেভাবে তোমার প্রবেশপত্রের নাম রয়েছে ঠিক সেভাবেই তুমি এখানে নাম লিখবে এবং সেটা যদি ইংরেজিতে লিখতে বলে ইংরেজিতে, যদি বাংলায় লেখা থাকে সেটা সেভাবেই লিখবে। এরপর আসবে তোমার রোল এবং সিরিয়াল নাম্বার। যেভাবে তোমার রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার প্রবেশপত্র দেওয়া থাকবে সঠিকভাবে পূরণ করে ফিল আপ করে নেবে। অনেকেই এখানে জেল কালির বল পয়েন্ট কলম ব্যবহার করো। বন্ধুরা, জেল কালি ব্যবহার করা যাবে না, এখানে অবশ্যই বল পয়েন্ট কলম ব্যবহার করবে। এমআর এর ক্ষেত্রে কিছু বিষয় তোমাকে অবশ্যই গুরুত্ব দিবে, সেটি হচ্ছে উত্তরপত্রে কোনো ধরনের অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না। দ্বিতীয়টি হচ্ছে উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিটটি কোনো অবস্থায় ভাঁজ করা যাবে না, তাহলে কিন্তু উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে এবং তুমি বিপদে পড়ে যেতে পারো। আরেকটি জিনিস মনে রাখবে, শিক্ষার্থীরা কোনো ভুল তথ্য বা অসম্পূর্ণ তথ্য দিলে তোমার ওএমআর শিটটি কিন্তু বাতিল হয়ে যাবে। প্রতি প্রশ্নের ভুলের জন্য 0.25 নাম্বার কাটাও যাবে। অনেক সময় ফিল আপ করতে গেলে অনেকে একাধিক ঘর ফিল আপ করে ফেলে, এই কাজটা করবে না। এবং পাশাপাশি রোল এবং সিরিয়াল নাম্বারের যে অপশনটি রয়েছে বা যেখানে তোমাকে পূরণ করতে হবে, সেখানে কোনো ধরনের ঘষা মাজা করলে কিন্তু উত্তরপত্র সরাসরি কিন্তু বাতিল হয়ে যাবে। আর কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করবে, কোনোভাবেই পেন্সিল ব্যবহার করবে না। অনেকে পেন্সিল দিয়ে দাগও দেয়, সেটাও কিন্তু করবে না। এবং মনে রাখবে বন্ধুরা, পরীক্ষার্থী প্রশ্ন এবং ওএমআর শিট দুটি আলাদা আলাদা বিষয় এবং অবশ্যই দুটি আলাদাভাবে রাখবে এবং সেফ রাখবে, যদি কোনোভাবে নষ্ট না হয়। এবারে পরীক্ষার সময় যা কোনোভাবেই করা যাবে না বা কোনোভাবেই নেওয়া যাবে না, প্রথমত হচ্ছে ক্যালকুলেটর তুমি নিতে পারবে না, কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক ঘড়ি বা স্মার্ট ওয়াচ তুমি নিয়ে যেতে পারবে না, কোনো ধরনের ব্লুটুথ ডিভাইস নিয়ে যেতে পারবে না, কোনো ধরনের মোবাইল ফোন সাথে নিয়ে যেতে পারবে না। পাশাপাশি 2 কান তোমাকে খোলা রাখতে হবে, এটাও কিন্তু মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার দিন, পরীক্ষার সময়, পরীক্ষার কক্ষে কি কি জিনিস তোমাকে মানতে হবে, কি কি বিষয় তোমাকে ফলো করতে হবে, বিষয় না মানলে তুমি বিপদেও পড়ে যেতে পারো। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।